বাবা ও বাবা, আচ্ছা, কি করছো গো? এই যে রেডিও শুনছি। সারাদিনই রেডিও শোনো? না না না, এই সন্ধ্যাবেলা রেডিও শুনি প্রায় 10টা পর্যন্ত। আচ্ছা, এই বসো না। হ্যাঁ, কি করব, একা বসে থাকি, রেডিও শুনছি 10টা পর্যন্ত, তারপরে দুটো খাওয়া দাওয়া করে হুম। বন্ধ করি। মোটামুটি অন্তত না হলেও 70-75 বছর শুনছি। হুম। 70-75 শুনছি। আমার এখানে কোনো ঝঞ্ঝাট নাই, কিছু নেই। আমি এখানে নিরিবিলিতে একা আর নিজের একটা ছোট্ট ঘর করে ছোট্ট নিয়েছো। ঘর করে নিয়ে হ্যাঁ? এই দেখছি আর কি। আচ্ছা, এখন তো রেডিওটা চলছে। হ্যাঁ, চলছে। রেডিওটা চলছে, তার মানে রেডিও তোমার সঙ্গী। সঙ্গী। আর আমাদের সদরের রেডিও শুনতে যেতে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। সেইখানকার কথা দুটো বলো। আমি ওই ফুটবল খেলা হলে হুম। বা নাটক ফাটক হলে হুম। ওই সন্ধ্যেবেলা একটু যেয়ে শুনতাম। আরও ছেলেরা থাকতো বা বয়স্ক লোকেরা থাকতো, হ্যাঁ। সেই শুনে শুনে একটা অভিজ্ঞতা হলো যে আমি একটা রেডিও কিনবো। ও, তাই সেই নাকি? কিনে আমি চালাচ্ছি। আর কি দিয়ে কিনলে, মানে মাঠে খেটে রোজগার মাঠে রোজগার করে। তখন হ্যাঁ, কত টাকা দাম ছিল রেডিও? তখন খুব হলো ওই 70-80-90 টাকা, তাতেই অনেক দাম। কোথায় কিনেছিলে? এটা নিয়েছিলাম, প্রথম নিয়েছিলাম ভান্ডারি থেকে, একজন ছিল আর কি। আচ্ছা। তার কাছ থেকে সে অপারেটর বন্ধ করে দিয়ে হুম। তখন ধারাতে কাছে এলো। ওই রেডিও তখন সারিয়ে ধারাতে কাছ থেকে তখন ওই অশোক ধারা হুম। শিখেছে আর কি। তাই ওর কাছ থেকে কি শিখিয়ে কোম্পানি তারপর- মনে আছে নাকি? হ্যাঁ, কি কোম্পানি রেডিওটা? না তা বলতে পারবো না, আমি তো এখনো তো লেখাপড়া রেডিও জানি না। চলছে। থাক ওটা, থাক না, চলছে চলুক। আমি তো লেখাপড়া জানি না। তার মানে আকাশবাণীটা আমাদের সঙ্গী, কি গো? হ্যাঁ, আমাদের গ্রামের রেডিওটা এখনো সঙ্গী। হ্যাঁ, বলো আকাশবাণী। তা আকাশবাণীটা এত সঙ্গী বা এত আনন্দ পাই আমি আকাশবাণী থেকে আকাশবাণী থেকে। দারুণ কত রকমের গান হয়, কত রকমের কবিতা হয়, কত রকমের তোমার নাটক হয়, কত যাত্রা হয়। রকমের যাত্রা হয়। সেই যাত্রা শুনে আমার একটু অনুভব হলো যে আমি কিনবো। একটা রেডিও কিনবো বা সোনাই দিঘি বইটা একটু শুনতে পেলে ভালো হতো। এমনি যাত্রা শুনেছিলাম ভান্ডারডিতে হুম হুম। বা তোমার তারকেশ্বরেতে। সেই দেখে মানে আজকে এইবারেতে একটু হলো যে ওটা তো অনেকদিন হয়ে গেল, হুম হুম। তা যদি একটুখানি শুনতে পাই, তা ওনাদের ক্যাসেট যদি থাকে তাহলে। ও, আকাশবাণীকে বলছো? আকাশবাণীকে আচ্ছা, আকাশবাণীকে অনুরোধ করছে। আমিও এই ভিডিওর মাধ্যমে আকাশবাণীর কাছে অনুরোধ জানাবো আচ্ছা, যে আমাদের ভোঁদাদা রবীন সিং হ্যাঁ, রবীন সিং, সোনাদিঘি পালাটা শুনতে চাইছে। হ্যাঁ, যদি সকাল ক্যাসেট থাকে। আছে, আকাশবাণীর আছে। আচ্ছা, ঠিক এ আছে। বলছি যে ওই সকালের দিকে শোনা হয় নাকি? না, সকালের দিকে হয়। সারাদিন কাজ থাকে। সারাদিন কাজ সন্ধ্যের থাকে। দিকটা কটা অবধি শোনো? মোটামুটি রাত্রি 10টা পর্যন্ত। একদম একদম রেডিওটাই সঙ্গী। রোজই আমার সঙ্গী। দেখুন, আনন্দ খুঁজে নিতে হয় এই ছোট্ট ঘরে। এই আনন্দটা পেয়ে কি আনন্দ পাই আমি চিন্তা করা যায় না। এই আকাশবাণী থেকে আকাশবাণী থেকে প্রচুর আনন্দ পাও। দারুণ আনন্দ পাই। দেখুন, আকাশবাণীর যারা শ্রোতা শুনুন, উনি মাঠে খাটেন, ছোট্ট একটা ঘর, সেই ঘরে নিজের একটা জগৎ বানিয়েছে। আর বলছে, বারবার বলছেন যে আকাশবাণী শুনে আনন্দ হয়, তাই তো? খুব আনন্দ, খুব আনন্দ হয়। খুব আনন্দ পাই। কত রকমের কবিতা হয়, কত রকমের রবীন্দ্রসঙ্গীত হয়, তারপর কত রকমের নাটক হয়, কত রকমের গল্প হয়। সব রকম শুনে একটু আনন্দ পাই। কারণ সারা দিনটাই তো আমি একা বেকার থাকি। তার সবাইকে কি বলবো, আকাশবাণী শুনতে বলবে? হ্যাঁ, সেটা বল। আচ্ছা, এবার বলি, আমাদের সদরে যখন শুনতে যেতে, হ্যাঁ, তখন কি ওই এরিয়াল খাটানো, তার খাটানো না না? না না, এই সেট এসে গেছে। সেই আর তখন কে কে শুনতো মনে আছে একটু তোমার? ওই তো বললাম, দুর্গা দাসের বাবা থাকতো, আচ্ছা আচ্ছা। তারপর আশুতোষ দাদু থাকতো, ও, ওখান থেকে ভট্টাজি আসতো। আশুতোষ দে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওনারও খুব ঝুঁক ছিল। তারপর এই নাটক ফাটক হলে, হুম। তারপর এই কি বলবো, অনুকূল দাদু, হ্যাঁ, অনুকূল বন্দ্যোপাধ্যায়। উনিও শুনতে আসতেন, ওই চেয়ার দিত। ও, গণেশকার বাবা মানে কানাই বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ। আমাদেরই বংশ, হ্যাঁ। আমাদেরই বংশ। হ্যাঁ, বলো খুব বলো, ঠিক বলো। এনার্জি ছিল দেখার।
বা তখনই আমাদের সঙ্গী ওইখানে খেলাধুলা হয়ে যাওয়ার পর আমরা একটু শুনতাম ওই রাত্রি 6টা 7টা পর্যন্ত। শুনে ওদিকে বাড়ি আসে। বাবা মা ডাকাডাকি করছে, ওদিকে রেডিও রেডিও শুনছে। শুনছি। তখন খুব একটা আনন্দ লাগতো, যেমন আর দাদু কিছু বলতো নাকি যে না সদরে না, শুনে? কোনোদিন কিছু বলতো আনন্দ না। করতো। আনন্দ পেত, তোমরা বসো শোনো। হুম। ওখানে খুব তো বেশ ঘাস ছিল তো, হ্যাঁ, হ্যাঁ, ঘাসের হ্যাঁ। উপরে বসে গরমকালের দিন খুব আনন্দ পেতাম। আমাকে ইয়েও বলছিল একদিন ওই চণ্ডীচরণ মাঝি, চণ্ডী মামা, নন্টু বোস বলছে যে দেখো সুশান্ত বোস বলছে তোমাদের বাড়ি যেতাম সদরে শুনতাম, নিয়ম হচ্ছে রেডিও চালু হলে আর কথা বলা যাবে না। না, হ্যাঁ। চুপচাপ, একদম চুপচাপ। আচ্ছা, ইদানিং যে রেডিও শুনছো, শুনে কোন ঘটনাটা শুনে তোমার খুব আনন্দ হয়েছে? সেইগুলো তো মনে রাখা বড় মুশকিলের কথা। এই সবিনয় নিবেদন শোনো? সমাজ, হ্যাঁ, আচ্ছা, আমাদের কারোর এলাকার কারোর নাম ফাম বলেছে নাকি এর মধ্যে? তোমার 3বার না 4বার বলেছে। আচ্ছা আচ্ছা। আর আগে ভান্ডারটি 2বার বলেছিল। হ্যাঁ হ্যাঁ, সবনার্দি। আর ওই যে ফিরারের ওই পাশের নামটা কি? মানিকপুর, মানিকপুর। মানিকপুর। হ্যাঁ, মোহাম্মদ মানিকপুরে মহসিন, মহসিন স্যার। বাসিনেক বলেছিল। হুম, হুম, হুম। এই সব আমার বলেছিল। কোনটা কি শুনেছে একটু যদি বলো। তোমার শুনেছি প্রথমত মামার আচ্ছা, মামার নামটা বলো, সবাই তো জানে না। কেষ্ট চ্যাটার্জি। হ্যাঁ, কৃষ্ণপঞ্চ চট্টোপাধ্যায়। হ্যাঁ, ওই ওটা সঙ্গীত দিবস নিয়ে লিখেছিলাম, আচ্ছা। বিশ্ব সঙ্গীত দিবস। তারপরে আমাদের একটা স্কুলের নিয়ে লিখেছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপরেতে লেখা হয়েছে তোমার মায়ের ঘটনাটা। হ্যাঁ হ্যাঁ, ওই বেতার তোমার যাবে। নিজের একটা ব্যক্তিগত লিখেছিলে। হুম, এই 4টে শোনা ও, এগুলো তুমি শোনো? শোনো, হ্যাঁ, কেমন লাগে? খুব ভালো লাগে, খুবই আনন্দ লাগে যে যাক আমাদের গ্রামের মধ্যে একটা এই ইয়েতে আনন্দ দিয়েছে, কি আনন্দ পাচ্ছি, দারুণ। এই সব আর কি, আকাশবাণীতে গ্রামের নাম, এটা বিশাল আনন্দ, কি গো? খুব আনন্দ পাই। রেডিওতে আমাদের গ্রামের নাম বলছে। তারপর তো এই খেলাধুলা হয় তো, হুম, হুম, হুম। এইগুলো একটু শোনা হয়। ওই বাইরেকার দেশে লোক খেলছে তোমার ওই নেহরু কাপ, বিশ্বকাপ, হ্যাঁ, তখন তো রেডিওই সব। সব কিছু। এই আর কি। আচ্ছা, রিলে শুনে কারণ মনে আছে একজন কারোর নাম? হ্যাঁ। রিলে আর কি, খেলা রিলে করতে আগেতে? না না না, সেটা বলতে পারবো না। মনে নেই। লেখাপড়া না জানলে এগুলোটা সবই তো বুঝতে পারছো, ব্যাপারটা সেরকম মতন কারণ মনে নেই। তাহলে সবাইকে আকাশবাণী শুনতে বলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আকাশবাণী শুনলে আনন্দ হয়। খুব আনন্দ পাই। আর এটা নিয়েই তোমার কাটে রাত 10টা অবধি? হ্যাঁ, 10টা পর্যন্ত। বাহ। তারপর তো আর কি করবো, এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন রাত 2টো বেজে যায় শুতে। ঠিক আছে, আমরা কথা বললাম। খুব আমাদের আনন্দ তো পাই, এত আনন্দ পাই তুমি চিন্তা করতে পারবে না। তোমার বৌদি থাকলে তখন খুব বলতুম যে এই গানটা হচ্ছে, এই গানটা হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, এই সব হচ্ছে, এটা এই বইয়ের গান, ওটা ওই বইয়ের গান, এই সিনেমা দেখা হয়েছে। সেই সব জিনিস বাদ দিয়ে এখন দেখো এই ঘরে বসেই আমরা সিনেমা দেখছি। এখন তোমার সঙ্গে রেডিও। আর আমার সঙ্গে আচ্ছা, কদিন অন্তরে যে ব্যাটারিটা পাল্টাও, এটা এটা কি? 3 মাস অন্তর। 3 মাস অন্তর? হুম। 3টে ব্যাটারি থাকে, হুম, হুম। 3 মাস অন্তর। 3 মাস একভাবে চলবে। আমাদেরও ব্যাটারিতে, কিন্তু আমাদের একটু তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ঠিক আছে। হ্যাঁ, আমি ওই তুমি যে চিঠি পড়ে শুনেছিলে সেবারে বলেছিলে, ওই জন্য আজকে আবার দেখা করতে এলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর আমার একটা খুব গর্ব যে তুমি রেডিওর ইয়েতে চিঠি পাঠিয়েছো, যে কি আনন্দ আর কি গর্ব পাই চিন্তা করা যায় না। আমাদের গ্রামের মধ্যে অনেকে তো শিক্ষিত আছে, কে কটা দিয়েছে, এ দিয়েছে, কি আনন্দ, আমার দারুণ আনন্দ। ব্যাপারটা কি জানো তো, আকাশবাণী যদি যোগ্য চিঠি পায়, অবশ্যই পড়বে। আকাশবাণীর কাছে যোগ্যতায় শেষ কথা। আকাশবাণী ভালো থাক, আমাদের ভোঁদা ভালো থাক, গোটা বাগনান ভালো থাক। হ্যাঁ, তোমাদের ভারতবর্ষ ভালো থাক। আশীর্বাদিতে, তোমরা ব্রাহ্মণ মানুষ, তোমরা আশীর্বাদ করো দাদাকে আর কি। আর নামটা কিন্তু রবীন্দ্র সিং দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্র সিংই বলে। হ্যাঁ রবীন্দ্র সিং এর অনুরোধও আছে, সোনাই দিঘি পালাটা। হ্যাঁ, হ্যাঁ, আর ওই ব্যথা বাগনান, একটাই। পশ্চিমপাড়া, কালীতলা। হ্যাঁ, এই যে বৌদি ছিল, এখন বৌদি নেই, বৌদির বিছানাটা ফাঁকা। এখন সেটা রেডিও পূরণ করছে। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। রেডিও পূরণ করছে তো? আর রেডিও পূরণ করছে, বৌদির অভাবটা রেডিও পূরণ করছে তো? অবশ্যই করছে। হ্যাঁ, তারপর মানে রেডিও এবার সেটাও রাত্রি- পারে। এবার রাত্রি 2টো পর থেকে অন্যরকম টেনশন হ্যাঁ, আসছে, মানে রেডিও সেটাও পারে, সেটাও পারে, তোমার ইয়েটাও পূরণ করে দিচ্ছে, তাই তো? অবশ্যই। আচ্ছা, কিছু শুনতে শুনতে বৌদির কথা হঠাৎ মনে পড়ে যায় তো, রেডিও শুনতে শুনতে? হ্যাঁ, তা তো মনে পড়বেই। এসব দুঃখগুলো তো আর প্রকাশ করা যাবে না। না 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 না। হ্যাঁ, কত যেমন
খাওয়াতে, কি গো তোমার দুটো কম হলো, কি গো চলো না আজকে দুজনে সিনেমা যাব, চলো না এই দুটো মাঠে ঘাস কাটতে যাব, এইসব কথাগুলো তো মনে পড়বে আস্তে আস্তে হৃদয় থেকে তো বেরিয়ে যায়, বেরিয়ে যায়। একদম একদম একদম। আচ্ছা, কোন সিনেমা বৌদিকে নিয়ে দেখেছিলে মনে আছে এরকম একটা দুটো সিনেমা? সাতিহারা, আচ্ছা একটি রাত, আচ্ছা পথে হলো দেরি, আচ্ছা সাগরিকা, আচ্ছা। দেওয়া নেওয়া, কোথায় দেখতে এগুলো বেশি? এগুলো দেখতুম ভান্ডারটিতে, চিত্রবাণী। চিত্রবাণীতে। সিনেমাও তো এখন উঠে গেছে। উঠে গেছে। 5 মিটারে অর্থাৎ মাত্র 94 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা। এখন মৈত্রী শুনছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৈত্রীটা কেমন লাগে? ভালো লাগে। মানে ঘুরিয়ে ফিরিয়ে শোনো, আকাশবাণী, গীতাঞ্জলি, আকাশবাণী, মৈত্রী। সবই সব। হ্যাঁ, দেখছি এখন মৈত্রী হচ্ছে। হুম। বাহ, ঠিক আছে।